হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানজিল শিলা ব্লগ। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো যেহেতু ও রান্নাবান্না করতে হবে তাই ব্লগটা শুরু করলাম রান্নাবান্না দিয়ে। তো আজকে পাবদা মাছ দিয়ে হচ্ছে আলু টমেটো দিয়ে রান্না করব ভেজে। আর হচ্ছে এদিকে লাল শাক হচ্ছে ভাজি করে নিচ্ছি। আগে হচ্ছে আমি আগের দিন রাতে হচ্ছে এটাকে একদম মজিয়ে রেখেছিলাম, বা জাস্ট এখন হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিলাম। তো এভাবে শুকনো করে খেতে লাল শাকটা আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো রান্না করে নিলাম। আর এই তো একটু সন্ধ্যার দিকে বুট রান্না করেছিলাম, মানে ডিপেই ছিল ওইটা আর কি, জাস্ট একটু রান্না করে নিয়েছি। তো অদ্রিকাকে আর ওর বাবাকে হচ্ছে মুড়ি মেখে দিলাম। এদিকে হচ্ছে অদ্রিকার বাবা হচ্ছে আইসক্রিম নিয়ে আসছিল, তো সেটাই হচ্ছে তাদেরকে বেড়ে দিচ্ছিলাম। তো আইসক্রিমটা অনেক মজা ছিল, তো আমি বেশি খাইনি, আমি 1 চামচ খেয়েছি যেহেতু হালকা পাতলা ডায়েট করতেছি। তো একদম ক্ষীর টাইপের ছিল, তো খুবই ইয়ামি ছিল। আর আবরারকে একদম ঠান্ডা ছাড়িয়ে যখন একদম পানি পানি হয়ে গিয়েছে আমি তখন হচ্ছে আবরারকে দিয়েছি, যাতে ঠান্ডাটা কম লাগে। তো যাই হোক, আর এই তো তাদের খুবই পছন্দের আর এই আইসক্রিমটা। আরেকটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার আছে, তো এই দুটো ওরা খুবই পছন্দ করে। তোর বাবা মাঝে মধ্যে হচ্ছে এই দুইটা ফ্লেভারই আনে। তো আমি যত নিষেধ করি যে বাচ্চাদের এটা খাওয়ালে অসুবিধা হয় ঠান্ডা, কিন্তু না, তার বাবা শুনে না, নিয়ে আসবে। তো আমার হচ্ছে কাজ কি আর তাদেরকে বেড়ে দিচ্ছিলাম, তাদের তিনজনের জন্য সার্ভ করছিলাম। আর এরপর হচ্ছে আমি আমার রাতের ডিনারটা রেডি করছিলাম। তো আমি বলেছি যে আমি হালকা ডায়েট করছি, তো আমার একটা টার্গেট আছে ওয়েট লসের, তো ওইটা ফিল আপ হলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো রাতে হচ্ছে আমি হচ্ছে যে বুট করেছিলাম, একটু বুট রেখে দিয়েছি, সাথে একটা ডিম, শসা, হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে কাঁচামরিচ কুচি, লেবুর রস দিয়ে মেখে এটা খেয়ে ফেলেছি। তো অনেক ভালো লেগেছে, একদম পেট ভরেও গিয়েছে। খুব মজা লেগেছে ওই দিন হচ্ছে ডিনারটা। তো যাই হোক, আমার কাছে হচ্ছে মানে এক এক দিন এভাবে এক এক ধরনের খাবার খেতে ভালোই লাগে। আর এই তো পরের দিন হচ্ছে ঝুম বৃষ্টি, মানে অনেক বৃষ্টি, যা বলে বোঝানো যাবে না, বাট প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর যতই বৃষ্টি হোক না কেন, বৃষ্টি থামলেই হচ্ছে আবার গরম লাগে, কেমন একটা অবস্থা। কিন্তু জাস্ট বৃষ্টির টাইমটার মধ্যে খুবই ভালো লাগতেছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমি আবার সন্ধ্যার দিকে হচ্ছে রান্না বান্না শুরু করলাম। তো এখানে হচ্ছে ছোট ইলিশ ছিল, ওইটা আমি কেটে হচ্ছে নিয়েছি, পালং শাক দিয়ে রান্না করব। তো ইলিশের মাথা ছিল না, তো একটা মাথা ছিল, তাই ভাবলাম একটা ছোট ইলিশ নিয়ে হচ্ছে পালং শাক রান্না করি। আর এদিকে আমি হচ্ছে পেঁপে দিয়ে ডিম রান্না করবো এই প্রথম। কারণ হচ্ছে যে আমি ডায়েটের জন্য হচ্ছে সবজি খেতে বলেছে, বাট এভাবে তার সবজি খাওয়া যায় না, ভাবলাম যে ডিম দিয়ে পেঁপেটা মানে রান্না করলে খাওয়া হবে। আর বাচ্চারাও যেহেতু সবজি খেতে চায় না, তো এভাবে রান্না করলে ওরাও একটু খাবে, পছন্দ করবে। কারণ ডিমটা হচ্ছে আমার দোনো বাচ্চার খুবই পছন্দ। তো প্রথমে আমি হচ্ছে পেঁপেটাকে ভাপ দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে একদম মশলা কষিয়ে সুন্দরভাবে রান্না করেছি। আসলে খুব মজা লেগেছে, আমি ফার্স্ট টাইম হচ্ছে ভাবে পেঁপে দিয়ে ডিম রান্না করে খেলাম। আর এদিকে আমার আবরার সোনা হচ্ছে তার পরের দিনও বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টি দেখতে খুবই পছন্দ করে। বৃষ্টি নামলে একটা দৌড় দেয় বারান্দায়। এখন সে নিজে নিজে দরজা খুলতে পারে, বারান্দা খুলে সুন্দর গিয়ে বৃষ্টি মানে দেখবে, হাত ধরবে, আর মানে ডাকাডাকি করবে, আসো আম্মু বৃষ্টি দেখে, এমন একটা অবস্থা। সে খুব ভিজতে চায়। তো একদিন একটু মাথায় হালকা বৃষ্টির পানি পড়াতে সাথে সাথে ওই দিন রাত ভরে আর কি কাশি শুরু হয়ে গিয়েছিলো, এই জন্য আমি ওকে একদমই বৃষ্টিতে আর কি ভিজতে দেই না, বাট একটু হাত দিয়ে ধরে দেখতেছিল। তো তার খুব ভালো লাগে বৃষ্টি পড়লে। আর নিচে বাচ্চারা হচ্ছে গোসল করে, খেলাধুলা করে, ফুটবল খেলে, ওগুলি দেখতে তার আরও অনেক পছন্দ। যেহেতু ছেলে মানুষ, তার তো এগুলি ভালো লাগবেই। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি হচ্ছে কয়েকদিনের ক্লিপ একসাথে অ্যাড করে দিয়েছি। তো এটা তারপরের দিনের ছিল। আমি হচ্ছে খাসির কলিজা ভুনা করব আর কি, এজন্য ভালো করে ধুয়ে খাসির কলিজাটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে সব ধরনের মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আমি রান্না করব। আর আমার কাছে কলিজার মধ্যে একটু মশলা বেশি দেওয়াতে ভালো লাগে, সাদা ভালো লাগে না। আর হচ্ছে এটা আসলে শুক্রবারের ক্লিপই। তো আমি হচ্ছে একটু রাইস কুকারের মধ্যে খিচুড়ি বসাচ্ছিলাম, যেহেতু বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল, এতটাই বৃষ্টি হচ্ছিল যে রাস্তায় পানি জমে গিয়েছে, যারা নামাজে গিয়েছে খুব কষ্ট করে নামাজে গিয়েছে। তো আমি এখানে 2
ধরনের ডাল দিয়ে সুন্দর করে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম, আর আমি একটু চা খাইলাম। তো চাটা আমি হচ্ছে ডাইরেক্ট দুধ দিয়ে খাইছি, নর্মাল দুধ দিয়ে খাই নাই। আর এই ঘিটা হচ্ছে গ্রামের থেকে আনানো হয়েছে, খুব পিওর ঘি, ঘ্রাণটা এত সুন্দর। তো অল্প ঘি দিলে পুরো খাবারটা খুব খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি হচ্ছে চামচ দিয়ে দিচ্ছি, একভাবে ঢেলে দিলে বেশি পড়ে যাবে আমার হাতের থেকে, আমি জানি। তো চামচ দিয়ে নিয়েছিলাম। তো এখানে 1 কেজির মতো ঘি ছিল। তো যাই হোক, আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আর আমার রাইস কুকারে বড়বারে খিচুড়ি, পোলাও, তেহারি এগুলি রান্না করতে খুব ভাল লাগে, একদম সুন্দর ঝরঝরা হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা আমি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে রাইস কুকারই রান্না করি। তো একটু বেশি করে রান্না করেছিলাম, আব্বা আমার জন্য নিচে পাঠাবো, এই জন্য হচ্ছে আমি একটু বেশি করে রান্না করেছিলাম। আর অদ্রিকার বাবা যেহেতু বাসায় আছে, দুপুরে রাতে খাবে সেজন্য। তো যাই হোক, আমার হচ্ছে খিচুড়িটা রেডি। তো আর আমি এটা হচ্ছে নিচে পাঠাচ্ছিলাম মার জন্য আর আব্বার জন্য। আর এই তো, আর আমি খেতে বসেছিলাম। তো আমি খাবো একটু পরে, আগে তারা বাবা মেয়ে খেয়ে নিচ্ছে, তারপর আমরাকে একটু চেষ্টা করেছিলাম, বাট সে খাইতে পারে নাই, জানি না কেন, অল্প করে খেয়েছে, সে পুরোটা শেষ করে নাই। আমি তার জন্য একদম ঝাল কম দিয়ে রান্না করেছি, বাট সে তারপর অল্প খেয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যতটুকু খেয়েছে বাচ্চা মানুষ অতটুকু আলহামদুলিল্লাহ। তো এখন সে ইদানিং তার আপি ট্যাব দেখতে খুব পছন্দ করে, তো ট্যাবে সে গেমস দেখছিল। আর আমার হচ্ছে দুপুরের লাঞ্চ। তো আমার যতটুকু পরিমাণ দরকার আমি অতটুকু নিয়ে নিয়েছি, একটু শসা, কলিজা, লেবু আর হচ্ছে খিচুড়ি। আমি